তোমরা বলো তোমাদের ফ্রেঞ্চ নটটা নাকি ভালো করে হয় না, তাই আজকে পুরো একটা ফ্রেঞ্চ নটের ফ্লাওয়ারের টিউটোরিয়াল নিয়ে চলে এলাম বন্ধুরা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। সব সময় কঠিন সেলাই করতে ভালো লাগে না, তাই ভাবলাম একটু সহজ সেলাই করি। আর ফ্রেঞ্চ নটের থেকে সহজ কিছু হতেই পারে না। কেন, ফ্রেঞ্চ নট হলো একটা বেসিক সেলাই, ওইটা না জানলে কিন্তু তোমরা কোনো ফুলের রেনুই করতে পারবে না। তাই সবার প্রথম তোমাদের ফ্রেঞ্চ নটটাই শিখতে হবে। তাই আমি ভাবলাম একটা এমন সেলাই নিয়ে আসি যেটাতে তোমরা ফ্রেঞ্চ নটটা শিখতে পারবে। এই ভেবেই কিন্তু আমি একটা এখানে পুরো গাছের ডাল ড্রয়িং করে নিয়েছি, যাতে কিছু বড় পাতা আছে, কিছু ছোট ছোট পাতা আছে, আর প্রচুর ফুল আছে। দেখবে রাস্তার দুধারে এমন অনেক গাছ আছে যেখানে হলুদ হলুদ ফুল ফুটে থাকে, কিন্তু দূর থেকে দেখলে মনে হয় যেন এরকম ছোট ছোট বিন্দুর মতো ফুলগুলো ফুটে আছে। যতক্ষণ না আমরা গাছটার সামনে আসি ততক্ষণ ফুলের অ্যাকচুয়াল সাইজটা কিন্তু বুঝতে পারি না। ওইসব কথা ভেবেই কিন্তু আমি এখানে ফ্রেঞ্চ নট দিয়ে ফ্লাওয়ার ডিজাইনটা দেখাতে চলে এসেছি। প্রথমে কিন্তু আমি ডাল সেলাইটা করে নিচ্ছি, ডাল ফোর সেলাই বা স্টিম স্টিচ দিয়ে। আমি তো প্রত্যেকটা বড় ভিডিওতে শর্টসে ডাল ফোর সেলাইটা দেখাই। আশা করি তোমরা এতদিনে শিখে নিয়েছো, আর যদি না শিখে নিতে পারো তাহলে আমার এই ভিডিওটা থেকে শিখে নিও প্লিজ। আর না হলে আগে আমি অসংখ্য ভিডিও দিয়েছি, সেগুলো দেখে শিখে নিতে পারো। প্রথমে আমি ডাল ফোর সেলাই দিয়ে ডালটা সেলাই করে নিচ্ছি। প্রথমে একটাই সেলাই দিয়েছি, তারপরে নিচের দিকের ডালটা একটু মোটা করার জন্য খানিকটা উপর থেকে আবারও সেলাই দিয়ে নিচ্ছি। যতক্ষণ ডালের যে মোটা অংশটা ড্রয়িং করেছি সেইটা যতক্ষণ না ভরাট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একটু ওপর থেকে থেকে একটা করে স্টিম স্টিচ নিচ পর্যন্ত দিয়ে যাব, তাহলেই নিচের দিকের অংশটা মোটা হয়ে যাবে। মেন ডালটা সেলাই করা হয়ে গেলে এরপরে আমি ছোট ছোট ডালগুলো সেলাই করে নেব, যার মাথাতে ফুলগুলো থাকবে। দেখবে তোমরা সবসময় মেন ডালে কিন্তু ফুল থাকে না, একটু ছোট ছোট ডাল থাকে দুপাশে এবং তার মাথায় ফুলগুলো থাকে। ওইভাবেই আমি কিন্তু ওই ছোট ছোট ডালগুলো সেলাই করে নিচ্ছি। ছোট ছোট ডালগুলো সেলাই হলে দুপাশের যে তার থেকে একটু বড় বড় ডালগুলো সেগুলো সেলাই করে নেব। ওই বড় ডালের দুপাশে ছোট ছোট ডাল থাকে এবং ডালের মাথায় ছোট ছোট করে ফুল থাকে, যেই ফুলগুলো আমি ফ্রেঞ্চ নট দিয়ে সেলাই করব। এক এক করে কিন্তু আমি প্রত্যেকটা ডাল সেলাই করে নিচ্ছি। দেখো, বড় ডালটা সেলাই করলাম, এরপরে ছোট ছোট ডালগুলো সেলাই করে নিচ্ছি। ওই ডালের মাথাতে, প্রত্যেকটা মাথাতে আমি ছোট ছোট করে ফ্রেঞ্চ নট করব। প্রত্যেকটা ডাল সেলাই তো আলাদাভাবে দেখানো সম্ভব নয়, কেননা আমি যদি প্রত্যেকটা ডাল সেলাই দেখাই তাহলে ভিডিওটা কিন্তু 40-45 মিনিটের হয়ে যাবে। তাই আমি মাঝখানে একটু একটু দেখিয়ে দিলাম। একই রকম সেলাই তোমরা কিন্তু পুরোটা ঘরে করো। এরপরে কিন্তু আমি ছোট ছোট পাতাগুলো সেলাই করতে চলে এলাম, আর আমি এখানে ছোট পাতাগুলো লেজি ডেজি স্টিচ দিয়ে করে নিচ্ছি। লেজি ডেজি স্টিচও একটা খুব বেসিক স্টিচ, এটাও তোমাদের সবার প্রথমে জেনে নিতে হবে। এই সেলাইটা তোমরা জেনে নিলেই তোমরা ছোট ছোট পাতা বা ফুল করতে পারবে, কোনো অসুবিধে হবে না। যে মেন কথাটা আজকে এখনও বলা হয়নি সেটা হলো, আজকের পুরো কাজটা কিন্তু আমি এমব্রয়ডারি থ্রেড দিয়ে করিনি, আজকে মেশিন থ্রেড দিয়ে করেছি, যেটা দিয়ে আমরা নর্মাল জামা কাপড় সেলাই করি। আমি কিন্তু গ্রিন কালারের দুটো শেড নিয়েছি। প্রথমে ডালগুলো একটা ডিপ সবুজ কালার দিয়ে করেছি, পাতাগুলো কিন্তু আমি দেখো সবুজের একটা আলাদা শেড দিয়ে করেছি। এটা মেহেন্দি কালারের একটা শেড, দেখতে খুব সুন্দর লাগছে। একটু কালার ভেরিয়েশন থাকলে দেখতেও বেশ ভালো লাগে। এইভাবে দুটো সবুজ কালার দিয়ে সেলাই করতে কতটা সুন্দর লাগছে তোমরা কমেন্ট করে জানিও। কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা বড় পাতাও সেলাই করে ফেললাম, আর বড় পাতাটা কিন্তু আমি ফিশবোন স্টিচ দিয়ে সেলাই করছি। ফিশবোন স্টিচ সেলাইটা তোমরা জানো তো বন্ধুরা? না যদি জেনে থাকো চটপট কিন্তু শিখে নাও। এরপরে আবার ডেজি স্টিচ দিয়ে কিছু ছোট ছোট পাতা করে নিলাম। পাতা সেলাইগুলো শেষ হয়ে গেলে আমি এবার কিন্তু মেন যেটা আজকের অ্যাট্রাকশান সেটা হচ্ছে, আমি চলে এলাম ফ্রেঞ্চ নট ফ্লাওয়ার করতে।
কার কেমন লাগে জানি না, কিন্তু আমার এই ছোট ছোট ফ্লাওয়ার করলে ফ্রেঞ্চ নট দিয়ে দারুণ সুন্দর লাগে, আর দেখতেও খুব ভালো লাগে, আর খাটনিও কম। কেননা এত মাথা খাটিয়ে সেলাই করতেই হবে না, ছোট ছোট ফ্রেঞ্চ নট দিয়ে দাও দুদিকে, দেখো কতটা অসাধারণ লাগছে। তোমরা যারা একদম বিগিনার্স আছো, বড় বড় সেলাই দেখেই ভয় পাচ্ছ, ভাবছো দূর আমার দ্বারা মনে হয় সেলাই হবে না, তারা এরকম সহজ সহজ সেলাই দিয়ে শুরু করতে পারো। ফ্রেঞ্চ নট সেলাই দিয়ে কিছু ছোট্ট ডিজাইন করলে, বা লেজি ডেজি স্টিচ দিয়ে কোনো ছোট্ট ডিজাইন করলে, এখন প্রথমের দিকে ছোট ছোট ডিজাইনগুলো করো, দেখবে আস্তে আস্তে খুব ইন্টারেস্ট জাগবে এই কাজটায়। দেখবে এতই ভালো লাগবে যে আমার মতো সবসময় তুমি সেলাই করতে থাকবে। আমাকে তো যখন সেলাই করতে দাও, মাঝরাতে দাও, সকালে দাও, ভোরে দাও, দুপুরে দাও, আমার কোনো অসুবিধা নেই কখনো। একবার সেলাই করতে বসলে চারদিকে যে কী হচ্ছে সেইটাই আমি ভুলে যাই, এক একবার এত খিদে পেয়ে যাই কিন্তু আমার কিছু মনেই থাকে না। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ফুলগুলো সেলাই করা হয়ে যাচ্ছে। দেখো হলুদ কালারের ফুলগুলো কি সুন্দর লাগছে। দেখতে দেখতে আমি শেষের দিকে চলে এলাম। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ।